বিসমিল্লাহির রহমানির রহিম। নওগাঁ মুনলাইট কিন্ডারগার্টেনের পক্ষ থেকে গণিতক চ্যাপ্টারে তোমাদের একটি বিষয় অপ্রকাশ্য ছিল, যা আজকে আমরা প্রকাশ্যে আনব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যখন গণিতক করেছ, অর্থাৎ নামতা পড়েছ, তখন আমরা সাধারণত 1, 2, 3 ক্রমান্বয়ে নামতা পড়েছি। যেমন 8 একে 8, 8 দ্বিগুণে 16, 3 আটা 24 ক্রমান্বয়ে আমরা নামতা পড়েছি। কিন্তু আমরা 8কে যদি 0 দিয়ে গুণ করা হয় তাহলে তার রেজাল্ট 0 আসে। এটা কখনোই কোনো স্টুডেন্টকে পড়াতে শুনিনি বা দেখিনি। আমার মনে হলো যে আমাদেরকে এটাকে প্রকাশ্যে আনা উচিত এবং 8 0 0, 8 একে 8, 8 দ্বিগুণে 16, 3 আটা 24 এইভাবে নামতা পড়া উচিত। এরকম ক্রমান্বয়ে যদি আমরা 2 ঘরের নামতা পড়ি তাহলে 2 0 0, 2 একে 2, 2 দুগুণে 4, এইভাবে আমরা যদি নামতা পড়ি তাহলে আমাদের যে কোনো গণিতক করতে বাচ্চাদের বোঝার জন্য খুবই সহজ হবে। যেমন আমরা যদি 100কে 8 দিয়ে গুণ করি তাহলে আমরা প্রথমেই দেখতে পাবো 8 0 গুণ করলে 0 হয় এবং দ্বিতীয়বারও 8 0 গুণ করলে 0 হয়, তারপরে 8 একে 8 হয়। 8 0 যে 0 হয় সেইটা বোঝার জন্য আমাদের গণিতক 0 দিয়ে শুরু করা উচিত। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ঠিক এটাকে করার জন্য আমি একটা ভাগ প্রক্রিয়া উপস্থাপন করছি, যাতে তোমরা ব্যাপারটা সহজে বুঝতে পারবে যে এই শূন্যটা আমাদের কতটুকু প্রয়োজন। যেমন 8 দিয়ে আমি ভাগ করব 1656কে। তো আমরা পূর্বে জানতাম যে প্রথম একটি অঙ্ক নেওয়ার পরে যদি তার থেকে ভাজক বড় হয় তাহলে আমরা আরেকটি অঙ্ক নিই। কিন্তু আমি বলবো যে আমার ওই অতিরিক্ত অঙ্ক নেওয়ার প্রয়োজন নেই। আমরা ভাজ্য থেকে অনলি একটি অঙ্কই নিব, ভাজক যত বড়ই হোক। সেই ক্ষেত্রে আমরা ওই শূন্যকে ব্যবহার করব। যেমন এখানে আমি ভাজ্য থেকে একই নিলাম, 1 নিয়ে 8 দিয়ে ভাগ করলাম, 8 0 0, 1 থেকে 0 বিয়োগ করলাম, ফলাফল 1। এখন আবার ভাজ্য থেকে আরেকটি অঙ্ক আনলাম 6, তাহলে আমাদের হলো 16। এখন আমরা 8 ঘরের গণিতক পড়ব, 8 দ্বিগুণে 16, রেজাল্ট 0। এই শূন্যটা লেখার প্রয়োজন হয় না। পরবর্তীতে আমরা আরেকটি অঙ্ক আনলাম 5। এখন আমরা পূর্বে যেটা করতাম যে এই 5 যেহেতু ভাজকের চেয়ে ছোট, কাজেই ডান দিকে একটা 0 দিয়ে, ফলাফলে একটা 0 দিয়ে আরেকটা অঙ্ক আনতাম। কিন্তু আমার মনে হয় সেটা আনার প্রয়োজন নেই। আমরা যেহেতু জানি 8 0 0 সেটা 5-এর নিচেই রয়েছে, কাজেই 8 ঘরের নামটা আমরা পুনরায় পড়ব 8 0 0। এবার 5 থেকে 0 যখন আমরা বিয়োগ করব তখন হবে বিয়োগফল 5, তারপরে আমরা আবার 6কে আনব, তাহলে হলো 56। 8 ঘরের গণিতক 7 8 56, ভাগশেষ 0। দ্যাট মিনস এটা নিঃশেষে বিভাজ্য। তার মানে আমরা একবারে দুইটি অঙ্ক কেটে আনলাম না, একবারে একটি অঙ্ক কেটে এনে এই 8 0 0 এই সূত্রটি ব্যবহার করে আমরা যে কোনো ভাগ অঙ্কের সমস্যার সমাধান করতে পারি। আমার মনে হয় এটাই তোমাদের জন্য সহজ হবে এবং তোমাদের যদি উপকার হয়, যার কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থেকো। ধন্যবাদ সকলকে।